এটা কি আপনারা কি চিনতে পারছেন? বাংলার প্রকৃতি যখন সরিষার হলুদ ফুলে ভরে যায়, তখন সেই ফুল দিয়ে তৈরি হয় এক অপূর্ব স্বাদের পদ। আপনারা কি জানেন সরিষা ফুল দিয়ে কত মজার একটা পদ তৈরি করে যায়? চলুন তাহলে শুরু করি সরিষা ফুলের বড়া রেসিপি। খুব সহজ কিন্তু স্বাদে অতুলনীয়। এই যে সরিষা ফুলগুলো আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু চাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে একটা বাটিতে রেখে দিলাম। সরিষা ফুলগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে নেবেন যাতে বালি-টালি কিছু না থাকে, ময়লা না থাকে। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু কষলিয়ে নিলাম। কষলিয়ে নিয়ে এটাতে আমি একে, একে দিয়ে দিব। চালের গুঁড়া দিলাম প্রথম, তারপর পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়েছি এটাতে। এখন আরও দিয়ে দিব এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব এখানে লবণ। লবণ একটু অল্প করে দিবেন, তারপরে আবার একটু দেখে তারপরে দিয়ে দেবেন। আমি এখানে চালের গুঁড়া ইউজ করেছি, আপনারা এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে আমার এটা মাখানো হয়ে গিয়েছে প্রায়। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আপনারা প্রথমেই পানিটা ইউজ করবেন না, কারণ অনেক সময় দেখা যায় যে আপনাদের এই যে সরিষা ফুলটা ধোয়া হয়েছে, এটাতে অনেকটা পানি থেকে যায়। আপনারা প্রথম মিক্সড করবেন, মিক্সড করে তারপরে বুঝে শুনে আপনারা পানিটা ইউজ করবেন। আপনার কর্নফ্লাওয়ার দিলে পানিটা একবারে লাগবে না বললেই চলে। আমি চালের গুঁড়া দিয়েছি, শুকনো চালের গুঁড়া, তাই আমার একটু পানি লেগেছে। আটা দিলে তো লাগবেই না। আপনারা বুঝে শুনে করে নেবেন এটা। এই যে আমার এটা গোলানোটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি একে একে বড়াগুলা বানিয়ে নেব এরকম করে। এই যে আমি এখন এটাতে বসিয়ে দিয়েছি। এই যে আমার এটা আপনার একবারে ডুবো তেলে ভাজতে যাবেন না, এইরকম অল্প তেলে ভাজবেন, তাহলে পারফেক্ট হয়। একবারে ডুবো তেলে ভাজতে গেলে দেখা যায় বড়াগুলা হয়ে যায়, ভেঙে যায়। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে, একটা সুন্দর স্মেল বের হচ্ছে। এরকম মজার মজার বড়া যদি হয় বাসায়, তাহলে আর কি লাগে বলেন। এটা আপনারা বিভিন্নভাবে খেতে পারেন। এটা আপনারা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন, আবার গরম ভাত দিয়েও খেতে পারেন। এটা খেতে সত্যি অসাধারণ হয়। এই যে আমার একে একে সবগুলো বড়া প্রায় হয়েই আসছে। এই যে দেখেন কতটা মুচমুচে এবং কতটা সুন্দর হয়েছে, আর গ্রানটাও অসাধারণ হচ্ছে। এই যে আমি এখন আবার আরেকটা দিয়ে দিলাম, অল্প কয়টা ছিল সেইগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে আগের মতো সেম প্রসেসে আমি ভেজে নেব। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তো এই ছিল সরিষা ফুলের বড়া বানানোর রেসিপি। গরম ভাত বা স্ন্যাক্স হিসেবে উপভোগ করতে পারেন এই রেসিপিটি। আর এটার সাথে যদি আপনি একটা শুকনো মরিচ ভাজা দিয়ে কামড় দিয়ে খান না, অসাধারণ লাগে। এটা আপনার বাসায় একবার ট্রাই করবেন আপনার প্রিয় মানুষদের সাথে, দেখবেন তারা খেয়ে খুব খুশি হবে এবং ভালো লাগবে। আর আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। আর শীত আসছে, আর আমরা সরিষা ফুলের বড়া খাবো না, তা কী করে হয়? প্রথমে ছিল কাশফুলের বাংলাদেশ, এখন হয়েছে সরিষা ফুলের বাংলাদেশ, কি বলেন? আর আমরা এই শীতে সরিষা ফুলের বড়া খাবো না, তা কী করে হয়? এই যে আমার পরপর সবগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে দিচ্ছি। এইভাবে যদি আপনি আপনার ভালোবাসার মানুষগুলোকে দেন না, তারা খেয়ে খুব খুশি হবে। অবশ্যই বাসায় বানাবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গেই থাকেন। সরিষা ফুলের বড়াটি আপনারা গরম ভাত বা স্ন্যাক্স হিসেবে উপভোগ করতে পারেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার সঙ্গেই থাকেন। এভাবেই পাশে থাকবেন আর আমার রেসিপিগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো স্বাদের খুঁজে। সেই পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।